আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বায়ার্নের বিপক্ষে খুবই কঠিন ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত মোমেন্টামের জায়গা থেকে এগিয়ে আছে এই জিনিসটাই বিশ্বাস করছি, এবং এই এগিয়ে থাকার পথে ভিনিসিয়াস জুনিয়র ক্রুশাল একটা রোল প্লে করেছেন, অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, জোড়া গোল করেছেন। তার চেয়েও বড় কথা, আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে ভীষণ রকমের চাপের মুহূর্তে বড় স্টেজে পারফর্ম করার মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়র দেখিয়ে দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স লিগের এই টাইপের মঞ্চটা রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি রীতিমতো এনজয় করেন। খুব কম ফুটবলারকে আপনি পাবেন যারা চ্যাম্পিয়ন্স লিগে চাপের মোমেন্টে নিজেদের বেস্টটা বের করে আনতে পারেন, এবং ভিনিসিয়াস জুনিয়রকে আপনার চান বা না চান সে লিস্টে রাখতে হবে। রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে 54টার মতো ম্যাচ খেলে ফেলেছেন, 20টা গোলের পাশাপাশি 22টা অ্যাসিস্টের মতো আছে, অর্থাৎ 40+ গোল প্লাস অ্যাসিস্ট আছে। এমন একজন ফুটবলার যাকে আপনি যে কোনো একটা প্রজেক্ট থেকে বাদ দিতে পারেন না। এমনকি আপনার কাছে যদি ভবিষ্যতে কিলিয়ান এমবাপের মতো ফুটবলের সেরা একটা অস্ত্র এবং তর্ক সাপেক্ষে এ মোমেন্টের সেরা ফুটবলার থাকে, তারপর আপনি ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিতে পারবেন না। কারণ বড় বড় ম্যাচে, বিগার স্টেজে, চ্যাম্পিয়ন্স লিগের চাপের মোমেন্টে যে টাইপের এনজয়মেন্ট তিনি আসলে দলকে এনে দেন এবং যে লড়াকু একটা মানসিকতা তার মধ্যে দেখা যায়, এটাই রিয়াল মাদ্রিদের ডিএনএ। খুব ভালো করে রিয়াল মাদ্রিদের থিঙ্ক ট্যাঙ্কের এই জিনিসটা বোঝা উচিত, এবং আমার কাছে মনে হয় তারা বোঝেন যে রিয়ালের খেলার যে একটা আলাদা স্টাইল আছে, যে একটা মানসিকতা আছে, চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে আলাদা যে একটা অ্যাপ্রোচ আছে, সেটার সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র খাপে খাপ মিলে যান, এবং সেই মানসিকতা এবং সেই অ্যাপ্রোচটা ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে একেবারে ক্লিয়ারলি দেখা যায়। মূলত খেলছেন একজন লেফট উইঙ্গার হিসেবে, লেফট উইং ফরওয়ার্ড আপনি বলতে পারেন। এমন একজন ফুটবলার যিনি লেফট উইং থেকে আক্রমণটা শুরু করবেন, তবে সময় যত গড়াবে আপনি আস্তে আস্তে তাকে সেন্টার ফরওয়ার্ডের মতো ডিবক্সের মধ্যে ঢুকতে দেখবেন। এই টাইপের রোলটা ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে আলাদাভাবে পেয়েছেন, ক্লিয়ারলি পেয়েছেন। সকলেই জানেন যে পাওয়ার মূল কারণটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছে একেবারে টপ ফর্মে থাকা সেন্টার ফরওয়ার্ড, ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ফরওয়ার্ড এ মোমেন্টে নেই। যদিও হোসেলও এই সিজনে অনেকগুলো গোল করেছেন, তারপরেও করিম বেনজেমাকে রিপ্লেস করার মতো প্লেয়ার রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ওই নাম্বার 9 পজিশনে কেনেনি, যে কারণে কখনো রদ্রিগো, কখনো বেলিংহাম, কখনো বা ভিনিসিয়াস জুনিয়র ওই রোলটা প্লে করছেন। তবে সিজনটা যতটা গভীরে গিয়েছে, ডিপার স্টেজে ভিনিসিয়াস জুনিয়রই এই রোলটা কিন্তু প্লে করছেন, এবং এ জায়গা থেকে তিনি যথেষ্ট সাকসেসফুল কিন্তু হচ্ছেন। এবারে চ্যাম্পিয়ন্স লিগে 8টা ম্যাচে 5টা গোল, 4টা অ্যাসিস্ট, অর্থাৎ 9টা গোলে কন্ট্রিবিউশন হয়ে গিয়েছে। তার চেয়েও বড় কথা, এবারে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে একেবারে ক্রুশাল মোমেন্টে রিয়ালের জন্য কিন্তু ত্রাণকর্তা হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকেই অনেক বেশি করে দেখা যাচ্ছে। আরবি লাইপজিগের বিপক্ষে ফার্স্ট লেগে যখন মাত্র একটা গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল, সেকেন্ড লেগে ভিনিসিয়াস জুনিয়রের গোলটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট ছিল। ম্যান সিটির বিপক্ষে ফার্স্ট লেগে 3-3 গোলে যে রিয়াল ড্র করতে পেরেছিল, সেখানে 2টো অ্যাসিস্ট কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ছিল। আর এবার সেমিফাইনালে ফার্স্ট লেগে ক্রুশাল মোমেন্টে বায়ার্ন মিউনিকের মাঠে যে 2টো গোল শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ করতে পেরেছে, সে 2টো গোলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র করেছেন। হ্যাঁ, টনি ক্রুসের একটা অসাধারণ পাস ছিল ফার্স্ট গোলের ক্ষেত্রে, সেকেন্ড গোলটা পেনাল্টি সুযোগ পেয়েছেন এবং সেটা ক্লিনিক্যালি ফিনিশ করে এসেছেন। তবে সুযোগ পেলে সেগুলো কাজে লাগানোটাও কিন্তু একটা বড় রকমের স্কিল, এবং সবচেয়ে বড় কথা, ভিনিসিয়াস ওই মোমেন্টে গোল করছেন, অ্যাসিস্ট করছেন যে মোমেন্টে সবচেয়ে বেশি করে এটা ম্যাটার করে, সবচেয়ে বেশি এটা দলের জন্য দরকারি মনে হয়। এমন একজন পারফর্মারকে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই হারাতে চাইবে না। তাই কিলিয়ান এমবাপে আসার পরে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করবেন, এটা আসলে ভিনিসিয়াস জুনিয়রের জন্য যতটা চ্যালেঞ্জ, আমার কাছে কোনো কোনো দিক থেকে মনে হয় এমবাপের জন্য ঠিক একই পরিমাণের একটা চ্যালেঞ্জের নাম হবে। কারণ কার্লো আনচেলত্তি কোচ থাকা অবস্থায় আমার কাছে মনে হয় না যে ভিনিসিয়াস তার জায়গাটা হারাবেন, হারানোর কোনো প্রশ্নই আসে না। যে টাইপের পারফরমেন্স এর আগের দিনও তিনি দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগে, রিয়ালের অটোমেটিক চয়েস একজন ফুটবলার এই ভিনিসিয়াস অবশ্যই হওয়ার কথা, অবশ্যই থাকার কথা।